নমস্কার বন্ধুরা, সমাজ লাইফস্টাইলে আবার সবাইকে তোমাদের স্বাগত। সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। দেখো, নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম তোমাদের কাছে। আজকে দেখো তাড়াতাড়ি করে ঠাকুর পুজো দিয়ে নিলাম, ঠাকুরের ছবিগুলো তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো বর্ষা হয়েছে, চারিপাশে কী সুন্দর তুলসী গাছ উঠেছে, তাই তোমাদের কাছে সেটা শেয়ার করলাম। তুলসীর গাছগুলো দেখে মনে হচ্ছে যেন বৃন্দাবন তৈরি হয়ে গেছে। দেখো আমার পুরো এই জায়গাটা জুড়ে তুলসী গাছের আমি চাষ করি। তুলসী গাছ চাষ করতে হয় না, এমনিই হয়, বর্ষা হলে এমনি অনেক তুলসী গাছ হয়। দেখো কি সুন্দর লাগছে। দেখো আজকে একটা গোটা কাঁঠাল কিনে এনেছি, তাই তোমাদের কাছে দেখাচ্ছি কাঁঠাল কীভাবে কাটছি। কাঁঠাল আমরা খুব ভালো খাই, আমার মেয়ে জামাই আমরা সবাই। দেখো তাই কাঁঠালটা কীভাবে ভাঙছি তোমাদের দেখাচ্ছি। কাঁঠালটা কিন্তু ভীষণ দেখো রসে ঠাসা আর একদম বড় বড় কোয়া, খুব সুন্দর হয়েছে কাঁঠালটা। দেখো আমি তাই কাঁঠালটা ছাড়াচ্ছি। কাঁঠালগুলো খুব খেতেও মিষ্টি। দেখো তোমাদের কাছে কাঁঠালগুলো সব দেখিয়ে দিলাম। একটা গোটা কাঁঠাল আজকে ভেঙেছি। দেখো আজকে সকালবেলা তাই কাঁঠাল দিয়ে রুটি আজকে টিফিনে হয়ে গেছে। আজকে কাঁঠালটা দেখো দেখতে ভীষণ অসাধারণ লাগছে। তোমরা কে কে কাঁঠাল ভালো খাও আমাকে জানিও কমেন্টে সবাই। দেখো ফ্রিজটা আজকে বরফ জমেছে, তাই ফ্রিজটা একটু পরিষ্কার করবো বলে তাই তোমাদের কাছে দেখাচ্ছি। রান্নার ফাঁকে অর্ধেক রান্না করে বন্ধ করে রেখে গ্যাসটা, তারপর ফ্রিজটা পরিষ্কার করতে এসেছি। ফ্রিজটাকে এইভাবে খুলে 2-3 ঘন্টা রেখে দিলে ফ্রিজের বরফটা জল হয়ে যায়, তাহলে আবার ফ্রিজটা ভালো মতো ঠান্ডা হয়। নাহলে বরফ জমে থাকলে কিন্তু একদম ঠান্ডা না। দেখো ডিকিটাকে বের করে ভালো করে ডিকিটাকে পরিষ্কার করে নিচ্ছি, যেটার মধ্যে সবজি আর ফল থাকে। ভীষণ দেখো ফল আর সবজি থাকাতে ভীষণ নোংরা হয়ে থাকে, তাই জন্য কীভাবে পরিষ্কার করছি সেটা তোমাদের দিকে শেয়ার করে নিচ্ছি। বাড়ির সমস্ত কাজই আমি মোটামুটি একা করি। দেখো একা করি, কাজটা করি বলেই শরীরটাও সুস্থ আছে আর মনটাও ভালো থাকে। সারাদিন কাজের মধ্যে থাকে আর সব সময় একটা আমি কাজের মধ্যেই থাকি। দেখো ফ্রিজটাকে কীভাবে আমি পরিষ্কার করছি তোমাদের কাছে তাই দেখিয়ে নিচ্ছি। দেখো এটা স্কচ ব্রাইট দিয়ে আর ভালো করে ডলে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব, তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেব। ফ্রিজের বরফটাকে যদি তোমরা কেটে রাখো, দেখবে ফ্রিজের বরফটাকে যদি ফ্রিজটাকে এরকম করে পরিষ্কার করো, দেখবে অনেকক্ষণ ঠান্ডা থাকবে, জল আর ফ্রিজটা খুব ভালো থাকে। তাই জন্য ফ্রিজের জলটা দেখো, ফ্রিজটাকে ডিকিটাকে আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে দেখো ভালো করে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছবো। আগে জল ভালো করে তাই স্কচ ব্রাইট দিয়ে ধুয়ে নিলাম, এবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দেখো ফ্রিজের ভিতরে সব পরিষ্কার করে দেখো সুন্দর করে এবার আমি ডিকিটাকে ঢুকিয়ে দেব। এবার এর মধ্যে যে সবজি ফলগুলো ছিল সেগুলো এর ভেতরে রেখে দেব। দেখতে পাচ্ছ সব সবজি ফলগুলোও রেখে দিলাম। রেখে সব ফ্রিজটাকে ভালো করে মুছে সব বের করে আবার ঢুকিয়ে যেইটার জায়গায় যেটা ছিল সব রেখে দেখো এবার বন্ধ করে দেবো সবে। এতে জলটাও কী হয় ঠান্ডা হয় আর বরফটাও ঠিকমতো ক্লিয়ার হয়ে গেলে ফ্রিজটা আর কোনো ডিস্টার্ব করে না। দেখো এবার রান্নার দিকে চলে আসলাম। অর্ধেক রান্না করে গেছিলাম, ডাল আর উচ্ছে ভাজা। এখন আমি বানাচ্ছি ঝিঙে আলু পোস্ত। ঝিঙে দিয়ে আলু পোস্ত, আজকে বিউলির ডাল করেছি, তাই জন্য ঝিঙে আলু পোস্তটা খুব ভালো লাগে বিউলির ডালের সাথে। দেখো আমি আজকে আর লবণ আর হলুদ দিয়ে আগে ঝিঙে আর আলুটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে যতক্ষণে জলটা শুকিয়ে যাবে। তারপরে পোস্তটা আর কাঁচা লঙ্কাটা বেটে একটু লাস্টে দেবো, তাহলে কী হবে পোস্তর গন্ধটা খুব সুন্দর থাকে। দেখো ঝিঙে আলু পোস্ত, বিউলির ডাল আর ঝিঙে আলু পোস্ত কিন্তু আমাদের বাঙালিদের একটা খুব মুখরোচক খাবার। একটু লঙ্কাটা বেশি দিয়েছি, আমরা একটু ঝালটা যেহেতু বেশি খাই, তাই জন্য দেখো খুব সুন্দর হয় এই ঝিঙে আলু পোস্তটা। দেখো ঝিঙে আলু পোস্তটা জলটা দিয়ে দিলাম, এবার দিয়ে চাপা দিয়ে রাখবো। পোস্তর গন্ধটা তাহলে অনেকক্ষণ থাকবে আর পোস্তটা খুব সুন্দর সেন্ট বেরোবে। পোস্তটা সবসময় লাস্টে দিতে হয়, তাই জন্য দেখো ঝিঙে আলু পোস্ত আমার হয়ে গেল। ঝিঙে আলু পোস্ত বিকালে বাচ্চাদের পড়াতে বসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্য, সাবস্ক্রাইব প্লিজ। বন্ধুরা ফেসবুকে আমার পেজটি ফলো করো।